আর আগে ছোটবেলা আমরা সবজি খাই খেয়ে বড় হয়েছি। ভাজা শেষ, তো আমার তুলে ফেলছে, হালকা করে ভাজছি, বেশি ভাজিনি। আমাদের কাছে খাচ্ছি, দেখি পাশে অ্যালোভেরা গাছ আছে। হাতেই দাও, ঝুড়ি নিয়ে আসতে ভুলে গেছি। অনেকদিন পরে আম্মা আবার পরোটা বানাচ্ছি। হ্যাঁ, অনেকদিন হয়েছে আমাদের পরোটা বানানো হয় না। না, পরোটা বানাই না, তারপরে আবার লুচি ভাজি না। তা আসলে আমার অসুস্থতার পর থেকে একটু তেলটা কম খাওয়া হয়, তো এই জন্য বানাই না। তো কালকে রাত্রে বলতেছিল, ওরা দুইজনেই বলতেছিল যে আমি পরোটা বানান কি ছেড়ে দিস, আর কি বানাই বানা। ভাবলাম না, আজকে সকালে বানাই। তো আজকে সকালে পরোটা বানানো শুরু করলাম। এই যে দোকানে ভাজি বানায় না, তো ভাজি একদম দোকানের মতো করে ভাজি বানাইছি। এই তো এখানে মটর, আলু, তারপরে আবার কালকের একটু মুসুরের ডাল ছিল, তারপরে আবার মুগ ডাল, সব মিলাইয়া আমি একটু মুগ ডাল দিছি, দিয়ে সব মিলাই আমি একটা ওই হোটেলের মতন সবজি বানাইছি। ওগুলোকে বেলে নিচ্ছি। ওরা সব সময় আমার হাতের এই পাতলা পরোটাটা বেশি পছন্দ করে, এই জন্য আজকে আর ভাজ টাজ দিলাম না, ভাজের পরোটা বানাইলাম না। তো এই পাতলা পরোটাই বানাইছি। এদিকে আমিও সকালবেলা অনেক সকালে উঠছি আজকে। সকালে উঠে তো আমার এই যে রসুন, আদা, লেবুর সেই রেমেডিটা খাই ফেললাম, খাইয়া তারপরে কাজে লাগলাম। আসলে সকালবেলা কাজ করতে অনেক ভাল লাগে। আর কালকে রাত থেকে এত বেশি ঠান্ডা পড়তেছে, মনে হয় যে শীতকাল চলে আসছে। আমি ভাবতেছি কালকে রাতের থেকে যে আমরা তো এখন এই বাসায় শীতটা মানে পাই নাই, তাই এবার প্রথম আমরা এই বাসায় আল্লাহ রহমতে, আল্লাহ যদি চায় তাহলে আমরা শীতকালটা পাবো আর কি, ইনশাল্লাহ। তো এই শীতের সময়টা আমাদের বাসাটা কতটা ঠান্ডা হবে সেটাই আমি চিন্তা করতেছি কালকে রাতের থেকে। কারণ এত পরিমাণ ঠান্ডা হয়েছে, লাস্টে ফ্যানটাও বন্ধ করে দিছি। আর তিশাগো ফ্যান তিশা তো বন্ধ করে নাই, যার কারণে এখন তিশা গলা ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, আসলে 2-3 সাইডে পাহাড়, তো এই পাহাড়ের কারণে মানে এই বাতাসটা একদম ডাইরেক্ট এসে ঢুকে যায়। আর আমাদের বাসার 3 সাইডে একদম খোলা, মানে 3 সাইড খোলা, এক সাইড বন্ধ। তো আর দক্ষিণমুখী। আর দক্ষিণমুখী, তো এই জন্য মানে বেশি বাতাস, এত বাতাস হয় কি বলবো। গরমের সময় আলহামদুলিল্লাহ এই বাতাসটাই ভালো লাগে, কিন্তু শীতের সময় কষ্ট হবে অনেক। হ্যাঁ, জানলা আটকে আটকে রাখতে হইব না। হ্যাঁ, আবার আমাদের বারিন্দাতে ধরেন দেয় নাই, ডোর দেয় নাই, তো এটার জন্য আমাদের ঝামেলা হয়ে গেছে। এখন আমরা তো নিজেরাই ডোব দিয়ে নিব চিন্তা করতেছি। হ্যাঁ, কারণ জানেনই তো, বাড়িওয়ালাদেরকে বললে ওরা সহজে মানে করে না, মানে দিবে দিবে বলে, ঠিক আছে, করে না। তো এই জন্য আমাদের নিজেদেরই মনে হয় একটা ডোরের ব্যবস্থা করতে হবে শীতকালের জন্য। এই পাতলা পরোটা গুলো না আমারও খাইতে অনেক ভাল লাগে, বানাই। ফুলে আবার ভালো। আবার আমারে কেউ কিপটা বলিয়েন না। মানুষ আসলে এক একজনে এক এক রকমের পছন্দ, তো তো অনেকেই আছে যে মনে করেন আপনার পছন্দ আমার ভাল লাগতেছে না, বা ঠাস করে 10টা কথা শোনাই দিয়ে আসে। এটা কিন্তু ঠিক না, আসলে সবার পছন্দ একরকম না। আমার পছন্দ, আপনার পছন্দ, সবকিছু হচ্ছে ভিন্ন ভিন্ন। তো আমার এটাই পছন্দ, হয়তো বা অনেকেরই পছন্দ হইবে না, যে পাতলা পরোটা কেমন লাগে খাইতে, ভালো লাগে না, একটু মোটা করে বানালে কি হয়, অথবা এত কিপটামি করেন কেন। না রে ভাই, কিপটামি না, এটা আমার পছন্দ, আমার বাচ্চাদেরও পছন্দ, তাই বানাই। দুইটা ক্লিপ লাগিয়েছিলাম এখানে, একটা ক্লিপ পড়ে গেছে খুলে, এত বাতাস। তাসিন একবার উঠছে, উঠি মুখ টুক ধুই আবার এখানে ঘুমাই গেছে। ও এখন শুই শুই অপেক্ষা করতেছে পরোটার জন্য।
হুম কি আম্মু পরোটা বানাইছে তো পরোটা চট্টগ্রামে এখন রোদ বৃষ্টি সব একসাথে হইতেছে। আর আম্মু কি খেয়াল করছো তুমি কত কম তেল দাও পরোটাতে? আমি তেলও কম দিই। আমি হ্যাঁ, ওই দিন আসলে আমি ওই দিন তোমার সাথে ডিম পরোটা কিনতে গেছি, যে আমি দেখছি ওনার পরোটার যে ইয়াটা আছে ছোট ছোট লিচি গুলা, হ্যাঁ। ওগুলাকে তেলের মধ্যেই চুবাই রাখছিল। হ্যাঁ, এই জন্যই তো মনে করো বাইরের খাবার গুলো তো অস্বাস্থ্যকর হয়, মানে স্বাস্থ্যসম্মত হয় না। এই ওরা একদম তেলের মধ্যে মানে তেল দিয়েই বেলে, আর আটার দরকার নাই। আমরা তো আটা দিয়ে বেলি, ওরা তেল দিয়ে ফেলে। এই জন্য আমাদের পরোটাটা কিছুক্ষণ পর একটু শক্ত হয়ে যায়, কিন্তু সমস্যা নাই। সমস্যা নেই, এটাই খাবো, তেল কম খাওয়াই ভালো। তো আমি বরাবরই তেল কম খাই। অনেক সময় আমি মানে তেল পরোটা, আমি যাকে পরোটা বানাই আমার বাচ্চারা বলে যে তোমার পরোটা তো কোনো তেলে নাই, ফি নেই, মানে রুটির মতো। এতদিন কোনো কাজ নাই আমাদের, বাইরে মানে বের হবো কিন্তু কোনো ইয়া মানে যে কাজগুলো ছিল ওগুলো অতদিন আসে নাই। তো আজকে আমার দুইটা কাজ একসাথে রেডি থাকবো, দুটোটাতেই আমাকে প্রয়োজন। এখন কি করব বুঝতেছি না। আজকে আমার তাসিনের রেজাল্ট দিবে, তো রেজাল্টের জন্য টিচাররা গার্জিয়ান যাইতে বলছে। তো পাশ করছে মানে তারপর নিয়ে মানে গার্জিয়ানদের হাতে রেজাল্টটা দিবে আর কি। তো যে কোনো বাবা অথবা মা যাইতে হবে, কোনো ভাই বোন অথবা অন্য কেউ হইলে হবে না। আবার এদিকে আজকে আমার যে টেবিলটা অর্ডার করে আসছি সেই টেবিলটাও আজকে আসবে। এটা দেওয়ার কথা ছিল শুক্রবারে, কিন্তু ওনারা আমার কথা ভুলেই গেছে। ওনাদেরকে আমি পরে শনিবারে ফোন করছি, ওনারা কয় মানে চিনে না, আমাকে চিনেই না, ওনারা ভুলেই গেছে। পরে আমার কাছে ভাগ্য ভালো যে ক্যাশ মেমোটা ছিল, তো আমি ওইটা নাম্বার বলছি, নাম্বার বলার পর ওনারা যা কারখানাতে চেক করে তারপরে আমার টেবিল খুঁজে বাই করছে। তারপর এখন বলতেছে যে এই যে আজকে দিবে টেবিলটা, আজকে নিয়ে আসবে। এখন এই টেবিলের মধ্যে এখন আমার থাকতে হবে, কারণ ঘরে আমার থাকতে হবে, লোকগুলো আসবে। তারপর আবার তাদের মানে কিছু টাকা, আমি অল্প কিছু টাকা অ্যাডভান্স করছি, আর বাকি টাকা পরে দিব বলছি, কারণ সব টাকা দিই নেই, তো এখন ওই টাকাটাও দিতে হবে। আবার এদিকে আমার স্কুলও যাইতে হবে। এখন আমি কোন দিকে যাব চিন্তা করতেছি, ভাবতেছি এখন। দোনোটাই কিন্তু মানে দিনের বেলা, দোনোটাই দিনের কাজ। জানি না এখন কি হয়, দেখি পিসা আব্বুর সাথে আলাপ করে দেখি, ওর সাথে সিদ্ধান্ত নেই। হয়তো দুইজন দুই জায়গায় যাইতে পারি আর কি। আবার এমনও হতে পারে যে আমি একজনই দুইটা সামলাতে পারি। নাস্তা দিয়ে দিচ্ছে আম্মু সবাইকে, পরোটা বানানো শেষ। আজকে আমার উদ্যোগে কিন্তু আম্মু এই বিরিয়াটা আর পরোটা বানাইছে। হ্যাঁ, তাসিনের উদ্যোগে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমাদের শাহজাদি। আমাকে তেজপাতা দিবা না? তেজপাতার সাথে কি তোর শত্রুতা আছে? আমার একদম তেজপাতা ভাল লাগে না তরকারিতে। কত চিপার ভিতর দিয়ে আমি মোটরটা বাই করছি শুধু তো লেগে সবজি বানানোর লেগে। নাস্তা আমি তাড়াতাড়ি খেতে চলে যাই, সকালবেলা উঠি গরম গরম নাস্তা। আজকে আম্মা আমাদের জন্য পটলে একটা স্পেশাল তরকারি রান্না করবে, আর এটা অনেক স্বাদ হয় পটলে স্পেশাল তরকারিটা। কোনো কোনো মাছ মাংস কিছুই লাগে না। হ্যাঁ,
এমনি সময় আম্মু যখনই পটল ভাজি করে গোল গোল করে আলু দিয়ে, আমি একদম পছন্দ করি না খেতে, আমি খাই না কোনোদিন। আম্মু যখন একটু পটল দিয়ে মাছ দিয়ে রান্না করে ওই সময় মনে হয় আমি পটল খাই, এর আগে আমি কোনোদিন পটল খাই না। আজকে যেভাবে করবো এভাবে দেখবা। আমিও খাবো। সবাই খাইবো, সবাই। এত মজা হয় এটা। অতটা ঝামেলাও না, কিন্তু তারপরও ওই মাছ থাকে তো বাসায় বেশিরভাগ সময়, এই জন্য মাছ দিয়ে রান্না করে পটল। এখানে পটলে আম্মু কিছুটা খোসা রেখে দিচ্ছে। আমি পটল না খেলে কি হবে, পটলের খোসার ভর্তা কিন্তু মজা করেই খাই। ওটা তো আমারও প্রিয়। এখন আমি ভাবতেছি আজকে কি বানাইবো নাকি। হ্যাঁ, চলো বানাই, একদম কঠিন তো না। না, আম্মু এখন বসে বসে কাটতেছে, আর এই পটলটাতে একটা একটু করে এরকম ছুরি দিয়ে করে দিচ্ছে যাতে মশলাটা ভিতরে ঢুকে। এরকম করে দিলে ভিতরে মানে পটলটা খাইতে ভালো লাগে, মশলাটা ভিতরে ঢুকে। তো সবগুলা পটলে কিন্তু আমি এরকম করি, মানে একটা আগ দিয়ে দিয়ে নেবো আর কি। আর আম্মুর কথা এরকম শোনা যাচ্ছে আম্মু আমলকি খাচ্ছে, এই জন্য আম্মুর নাকি আমলকি খেলে প্রেশারটা একটু কম মনে হয়। আমার যেহেতু হাই প্রেশার, তো ওটা কমানোর জন্য সবসময় মুখে একটা আমলকি খাই আর কি, লবণ ভাল ছাড়া। লাগে। লবণ ছাড়াই ভাল লাগে। আর মানে প্রেশারটা কম থাকে। আপনারা যাদের হাই প্রেশার আছে তারা সব সময় আমলকিটা খাওয়ার চেষ্টা করবেন, আর বেশিরভাগ সময় আমলকি মুখে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, আমি তো কইলাম আমলকি কি সবসময় পাওয়া যায়? না, তখন কি করা লাগবে? মোরব্বা বানাই রাখতে হবে মনে হয়। হুম, অত বেশি কঠিন না কিন্তু, একদমই সহজ। মানে বটি দিয়ে করলে আরো তাড়াতাড়ি হয়ে যায়। আমি তো বটি দিয়ে করবো না, এই জন্য একটু দেরি হচ্ছে আর কি। বটির কাজটা একদম ছাড়িয়ে দিছি আমি ধরতে গেলে। এখন কোনো কাজে পড়ে না। এখন বেশিরভাগ সময় এই যে কাটাকাটি এভাবেই হয়, বসে বসে কাটাকাটি করি টেবিলের সামনে। শুধু মাছটা একটু বটি দিয়ে কাটা পড়ে, তাও আবার মাছটা আমি বেশিরভাগ কুটাই আনি বাজার থেকে, গুঁড়া মাছটা ছাড়া আর কি। যতগুলা পটল আনছি বাজার থেকে সবগুলাই আম্মু রান্না করে ফেলছে, কারণ পটলগুলা পেকে যাবে। আর পাকা পটল, এমনি পটলই খাই না, পাকা পটল তো আরো আগেই খাবো না। আগে বলুন, আমারও খাইতে ইচ্ছা করে না, কেমন জানো। এমনি পটল খেতেই ভালো লাগে না, আম্মু আমাদেরকে জোর করেই খাওয়াই ধরতে গেলে। পটলটাই একমাত্র সস্তা তরকারি ছিল, কিন্তু কালকে যাই দেখছি পটলের দাম অনেক বেশি। আর এখন পটল হয়ে গেছে 70 টাকা করে। আম্মু আমাদেরকে সবজি কিভাবে খাওয়ায় জানেন? আম্মু যেদিন সবজি রান্না করে ওই দিন আর কিছু রান্না করে না, তো বাধ্যতামূলক আমাদের সবজি দিয়ে ভাত খেতে হয়। হ্যাঁ, কি করব, এখনকার সময় বাচ্চারা সবজি খাইতেই চায় না। আর আগে ছোটবেলা আমরা সবজি খাই খেয়ে বড় হয়েছি, কারণ আমাদের সবজি ক্ষেত করতো তো, ওই জন্য ওই ক্ষেতের থেকেই তুলে তুলে আমরা খাইতাম সবজি। আম্মু কত কাঁচা ঢেঁড়স খাইছে হিসাব নেই। মূলা খাইছি কত কাঁচা, জানো? কত কাঁচা মূলা খাইছি। আমাদের দেশে একটা মূলা হয়, এটার নাম হচ্ছে চীনা মূলা। মানে এটা মনে হয় যত সম্ভব চীন দেশের থেকে মনে হয় ইয়ে আইছে। মিষ্টি অনেক খেতে। তো মূলাটা না অনেক বড় হয়, প্রায় এত লম্বা হয় মূলা, এরকম মোটা হয়। তা আমরা কি করতাম, ওই মূলাগুলো তুলতাম, তুইলা তারপরে ভালো করে খালের পানি আছে না, এই খালের পানিতে ধুইতাম, ধুইয়া তারপর লবণ মরিচ দিয়ে দিতাম করে, আর এই লবণ মরিচ দিয়ে বাজায় বাজায় মূলা খাইতাম। অনেক মজা ছিল না? অনেক মজা ছিল, অনেক 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 ভালো লাগতো। চীনা মূলাটা ঝাল না, আর আমাদের দেশি মূলাটা ঝাল, চীনা মূলাটা মিষ্টি মিষ্টি। আমি তো শেষ কোন দিন মূলা খাইছি সেটাই ভুলে গেছি। আমাদের ঘরে কখনো মূলা আসে না। হ্যাঁ, খাইতে চায় না, যে মূলা কেউ খাইতে চায় না আমগো ঘরে। আমগো তো মূলা কেউ দেখতেই পারে না। এই খোসাগুলা দিয়ে আমরা ভর্তা বানাই ফেলবো। হ্যাঁ, হ্যাঁ, কারণ এই খোসাগুলা এত মজার হয়, খোসার ভর্তাটা ওই দিয়ে আমি বানাইছিলাম, এত বেশি কঠিন না, সহজই আছে। আম্মু জানে যে পটলের সাথে 2টা আলু না দিলে আমরা জীবনও পটল খাবো না।
এই জন্য 2টা আলু চুলে নিছি। এ দেখেন দোকান থেকে আলু এনে কি অবস্থা, হ্যাঁ। একদিকে দিছি এরকম, আবার একদিকে দিছি এই যে মানে কালো হয়ে গেছে। কি বলবো আসলে, মানুষ যে কেন খারাপটা বিক্রি করে, খারাপটা আলাদা করে সস্তা দামে ব্যাস। ভ্যান গাড়ি থেকে যখন আলু কিনি তখন অনেক ফ্রেশ আলু হয়, কারণ আলুগুলো আমরা বেছে কিনতে পারি এই জন্য। হ্যাঁ এই জন্যই আমি ওই দিন তাড়াতাড়ি করে ভ্যান গাড়ি থেকে আমরা পেঁয়াজ কিনে নিছি। আর এত দূর আমাদের এই পেঁয়াজ নিয়ে হাঁটি হাঁটি আসতে হয়েছে, আসতে হয়েছে, তাও কষ্ট ভালো করতে হয়েছে, তাও ভালো। দোকানে চাইতে। দোকানে চাইতে, কারণ দোকানে তো বাঁচতে দেয় না। হুম। দোকানে ওরা বাইসা দিবে, ওরা দিবে, ওরা পচা টচা যা আছে সব ঢুকে দেয়। আর বাচ্চা পাইলে হইছে, বাচ্চারা যদি কিছু লে পাঠাই তাহলে হইছে, বাস একদম পুরেই পচা ঢুকাই দিব একবারে। আলুগুলাকে এখন ছোট ছোট করে কেটে নিব। হ্যাঁ, তো যাই হোক, তারপর আর নিবো না আলু, আলু বেশি দিব না। আর একটু পেঁয়াজও- 2টা পেঁয়াজ নিচ্ছি। এই তো আমি এখন টমেটো, অল্প কয়েকটা মরিচ নিয়ে নিচ্ছি। মাছের ডিমও কিন্তু এখানে নামাইছি। আজকে আম্মু মাছের ডিম পুঁই শাক দিয়ে রান্না করবে, ওই দিনে মাছের ডিমটা। আর টমেটো, শুকনা মরিচ, আর হচ্ছে যে ধনে পাতা। ধনে পাতা একটা গাছ নিয়ে যাইতে বলছে আম্মু, তো এইগুলো এখন নিয়ে যাবো, ওনাকে এখন ধুইতে হবে। দিয়ে নিচ্ছি। আলু আর পেঁয়াজ হুম, এই দুইটাই দিবে। তাই তুই পেয়েছি আমি ওগুলো। এখন পেঁয়াজ মরিচ গুলা কুচু কুচু করে কাটি নিব আমরা। আগে যদি সবকিছু কেটে কুটে ফেলি তারপরে রান্না করতে অনেক সুবিধা হয়। লাগাবো তো এই জন্য অনেকগুলো ধনিয়া পাতা জমাইছি, এখন লাগাবো তো। আম্মু একটা বিলিতি ধইনার খ্যাত করবে। হুম, যে দাম জিনিসপত্রের, না করে কি করবো। হুম। একটা লাগাই রাখলে তো একটু, যখন একটু তরকারি থাকে না তখন ওখান থেকে আইনা আবার দেওয়া যায়, তো একটু তো তো চলে না। হ্যাঁ। আর আমাদের গাছে যে বিলেতি ধনিয়া পাতাগুলো আছে ওগুলা স্মেল বাজার এগুলার থেকে অনেক বেশি। অনেক ভালো, অনেক ভালো। ঝালমুড়ি টালমুড়িতে দিলে অনেক মজা হয়। হুম, আম্মু আজকে 2টা তরকারি রান্না করবে, আর 2টা তরকারি সবকিছু কেটে কুটে নিচ্ছে যাতে সহজেই বসাই দিতে পারে রান্নাটা, হুম। আর তাড়াতাড়ি শেষও হয়ে যায়। আমি এখন এখানে নিয়ে নিচ্ছি, দুটোটা আলাদা আলাদা করে নিব। নাইলে আবার উল্টা ফুল্টা হয়ে যাবে। হ্যাঁ, একবারে করে ফেললে ভালো হয়, মানে একবারে কাটে কুটে ফেললে বারবার আর আসতে হয় না। এটা হচ্ছে আমার একটার মানে জিনিসপত্র। পটলের। হ্যাঁ, এগুলো হচ্ছে সব পটলের। এই পটল এগুলো আলাদা করলাম, এই আদাটাও পটলের। দেশি ধনিয়া পাতা দেখছিলাম বাজারে, কিন্তু তোমাকে বলি নাই নি। আরে পচে যায়। ও, তাড়াতাড়ি পচে যায় না? হুম, কিন্তু তাড়াতাড়ি পচে যায়। এটা আবার একটু কুচু কুচু হবে। একটা একরকম ভাবে হচ্ছে, কারণ 2টা তরকারি কাটা কুটা সব 2 রকম। মরিচটা আবার আমি কাটবো না, মানে ব্লান্ডার করব না। এখানে মরিচটা আমি শুধু ফালি করে নেব, আর ওইটার মরিচটা আমার ব্লান্ডার করতে হবে। তো এই জন্য আমি আর কি আলাদা আলাদা করে নিচ্ছি সব, আর একবারেই মানে কেটে বাস কাজ শেষ করে ফেলতেছি। হয়ে গেছে এটা। আর এই যে এটার জন্য তো মরিচ হয়ে গেছে, এটার জন্য তো আলু মিশিয়ে আমি আরো 2টা পেঁয়াজ জানিয়ে দিছি তোমাকে আম্মু। আর 2টা পেঁয়াজ লাগবে তো। মাছের ডিমে অনেক পেঁয়াজ দিতে হয় না? হ্যাঁ, এই মাছের ডিমের জন্য 2টা পেঁয়াজ দিছি। এগুলা ব্লান্ডার করবো না, কারণ মাছের ডিমে তো পেঁয়াজ এমনি গোটা গোটাই, মানে কাটা পেঁয়াজ দিতে হয় আর কি। ব্লান্ডার করা পেঁয়াজ দিলে ভালো লাগে না খাইতে। রান্না বান্নার আসলে মূল ভেজাল হচ্ছে কাটা, এই কাটাকাটি করাটাই হচ্ছে মূল। কাটাকাটি যদি কেউ কইরা দেয় তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় না। হ্যাঁ, খুব তাড়াতাড়ি হয়ে যায়।
আমরাই কাটাকাটি করে দেই মাঝে মাঝে আম্মুকে, কিন্তু আজকে আম্মু একটু স্পেশাল রান্না করবে তো, তো ওটার আমি আবার পেঁয়াজ অত মোটা করে কেটে দেই আম্মুকে। তা আম্মুর আবার ওটা পছন্দ না, পাতলা পাতলা করে পেঁয়াজ কাটতে পছন্দ করে। আমার আবার পাতলা পাতলা করে পেঁয়াজ কাটতে গেলে আজকে পুরা দিন লাগি যাবে। আমার মনে হয় যে ভাজার পরে তো সব পেঁয়াজ নরমই হয়ে যায়। না, মোটা গুলা মোটা মোটাই থাকে, থাকে, নরম হয় না। নরম হয় না, নরম হয় কিন্তু মোটা মোটা থাকে, মানে গলে যায় না। ও, হয়ে গেছে কাটাকাটি, একদম কাটাকাটি মানে কমপ্লিট করে ফেলেছি প্রায়। এখন শুধু আমি রান্নাটা করব, বেশি সময় এখন আর লাগবে না। রান্নাঘরে প্রচুর গরম, বুঝছেন, রান্নাঘরে না, একদিকে আমার রান্নাঘরটা ছোট, আবার অন্যদিকে প্রচুর গরম, এই জন্য মাঝে মাঝে এখানে এসে কাটাকাটি করি। আর এখানে করতে অনেকটা সুবিধাও লাগে, ফ্যান আছে, আরামসে করা যায়। আজকে তো আবার মেঘলা মেঘলা ওয়েদার, বাতাস হচ্ছে বাইরে। হ্যাঁ, কাটি কাজ শেষ, এই যে সুন্দরভাবে আলাদা আলাদা করে নিয়ে নিছি। আজকে বাইরে অনেক বাতাস হচ্ছে, আর এরকম বাতাস হলে ভালোই লাগে ওয়েদারটা। বৃষ্টি হবে মনে হয়, এখন তো প্রায় প্রতিদিনই 2-3 বার করে দিনে বৃষ্টি হয়। গাছ অনেক কমই পেয়েছি বারিন্দাতে, এখন বারিন্দাটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। গাছে পানি দিতে হবে আজকে। লবণ হলুদ দিয়ে এখন আমরা পটলগুলোকে ভাজিয়ে নিচ্ছি। এত বেশি চাল রান্নার সময় রাখবো না, আপনারা চিন্তা করেন না আবার চাল কমাই ফেলবো। তখন ভাজার জন্য তো তেল বেশি দিচ্ছি আর কি। হ্যাঁ, একদম লাল লাল হয়ে গেছে। আম্মু আবার আলু দিয়ে দিচ্ছে এখানে, মাশাআল্লাহ সুন্দর গান আসছে। এখন আমি একটু লাড়ি দিচ্ছি, কারণ ওই পাশটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমাদের নিম পাতা শুকাই গেছে, আর আমাদের নিম পাতা শুকানোর পদ্ধতি দেখেন, এখান দিয়ে এরকম করলেও পড়ে যেত না। একদম আমরা এখান থেকে সিলগালা করে দিছি, একবারে বন্ধ করে দিছি। তো এখন এই তো এখানে দিয়ে দিলাম, বাতাসে উড়বে না, একটু শুকাই যাবে, আটটু আটটু শুকাইলেই তারপর আমরা এটা ব্লান্ডার করবো। এদিকে আমাদের আম্মু পটলের পেস্টটাও তৈরি করে ফেলছে টমেটো দিয়ে। এই পেস্টটাই রান্নার সময় ব্যবহার করব। ভাজা শেষ, এই তো আম্মু তুলে ফেলছে। হালকা করে ভাজছি, বেশি ভাজিনি। হ্যাঁ, এক্সট্রা তেলটা আছে, এটা এখন আমরা রেখে দিব একটা বাটিতে করে। অল্প একটু দিবে, এত বেশি তেল দিব না আমরা। তুমি ঠিক বলছো আম্মু, আমার তো এখনই খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে, এত সুন্দর গান বেরোইছে। হ্যাঁ, এটা খাইতে অনেক মজা হয়। আর সর্ষের গ্রানটা দেখছো কত সুন্দরে বাড়িছে। আম্মু আর আমি মিলে যাচ্ছি এখন পুঁই শাক নিয়ে আসতে, নিজের গাছের। আমাদের নিজের গাছের পুঁই শাক কতগুলা হয়েছে, দেখবেন এতগুলা হয়েছে। এখন এমনি এমনি তুলে আনবো। এতদিনের কষ্ট এখন থামো। এখন বই মাশাআল্লাহ, কচু গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো। এই যে আমাদের কচু গাছ, এই যে পাশে অ্যালোভেরা গাছ আছে। এগুলো যত্ন করতে হবে একটু। দেখছি কই পুঁই শাক গাছ দেখছেন, এই পুঁই শাক গাছগুলো না, মানে এই কচু গাছ লেগে বাড়তে পারতেছে না। তো আমরা কচু গাছও একদিন নিয়ে যাবো খাওয়ার জন্য। নিয়ে আর আম্মু আমাদের বিলিতি ধরি না, গাছও বড় হইতে পারতেছে না। সত্যি হ্যাঁ, হাতেই দাও, ঝুড়ি নিয়ে আসতে ভুলে গেছি। বেশি একটা হবে না, তাও নিজের গাছের জিনিসের স্বাদই আলাদা। পেটা ভাই করছি।
এই কয়টা শাক নিয়ে আমি এত আনন্দিত, সত্যি বলি কথা। এই কয়টা শাকই কিন্তু আমার নিজের হাতে লাগানো শাক, বুঝছেন? এটার মতো আনন্দ আর কিছু নাই। সবগুলা শাক ফ্রেশ। আপনি বলেছি এই যে ধনেপাতা গাছ, এইগুলো ছায়ের কারণে কিছুই হইতেছে না। হ্যাঁ, অনেকগুলো শাক হয়েছে। আচ্ছা, ডিম দিয়ে সবাই আপনারা বলছি না আপনার যে আমি শাক উঠামু এত উড়াইছি, দেখেন এই যে এতগুলা। তো এই কয়টা শাকই আমাদের কাছে অনেক কিছু না। হ্যাঁ, এগুলো কিন্তু তিসা নিয়ে এমনি মানে কুপি দিয়েছিল কয়টা ডাল শুধু। তো মাশাআল্লাহ অনেকগুলোই হয়েছে। আরো 2-3টা কাটতে পারতাম, গাড়ি না, এগুলা থাক, আবার একটু হবে আর কি। হ্যাঁ, আমাদের এই কটা দিয়ে এখন চলে যাবে রান্না। এখন পুঁই শাকগুলাকে ধুয়ে নিব। আর এদিকে মশলা কষাই নিচ্ছে, কারণ মাছের ডিমটা রান্না করবে, আর এটা আলু কেটে নিচ্ছে। সবকিছু এখন রেডি। আমি এখানে একদম পুঁই শাকটাকে কুচি কুচি করে কাটছি। আমরা কেউই চাই নাই মাছের ডিমের সাথে আম্মু পুঁই শাক দেখ, কিন্তু আম্মু দিছে, এই জন্য আমরা কুচি কুচি করে কাটিয়ে নিচ্ছি। আর এখানে আম্মু এর কাটার বোট সব ধুই ফেলছে। এত থালা বাসন ধুই, এরপর কোত্থেকে আরো থালা বাসন চলে আসে। আর এখানে মাছের ডিমটা একদম বুনা বুনা হয়ে গেছে। এরপর আম্মু পানি দিয়ে দিয়েছে পরিমাণ মতো। আর পুঁই শাকটা সবার শেষে দিব, ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ডিম ভাজা হয়ে গেছে। এখন আমারটা বুনা ডালও রান্না করে নিচ্ছে। শুকনা শুকনা ভাত ঘরের অনেকেই খেতে পারে না। আমি খাইতে পারি, তিশা খাইতে পারে, তাসমি খাইতে পারে, কিন্তু তামিমে শুকনো ভাত খাইতে পারে না। এর জন্য এখন ওর জন্য না, শুধু আমরা সবাই খাবো, কিন্তু উসিলাটার চোর। ডাল বসাই দিছি আমি, ডাইল আর বাগার টাগার দিব না, এইভাবে ডালটা একটু কষাইয়া তারপর পানি দিয়া তারপর আমি গোসলে চলে যাব। আর ওদিকে আমি ওই তো ভাত, আতপ চালের ভাত রান্না করবো আমরা। সিদ্ধ চালের ভাত রান্নার সময় নাই আজকে আমাদের, আমরা অনেক টুকটাক কাজ করছি তো এই জন্য। পানি দিয়ে দিলাম, 2 বাটি পানি দিলেই হবে। একটু ঘন করেই রান্না করব। এখানে আম্মু পটলের তরকারিটাও রান্না করে ফেলছে। আর তাসিন এখানে বানাচ্ছে শরবত, কারণ আমাদের অনেক গরম লাগতেছে সবার। তো ও লেবু শরবত বানাচ্ছে, ওকে বলছি লেবু শরবত বানিয়ে দিতে। ও লেবু শরবত অনেক ভালো বানায়। হ্যাঁ, আমি লেবুর শরবত অনেক ভালো বানাই। আর এখানে একটু করে আমরা বিট লবণ দিব, অল্প করে আমরা বিট লবণ দিয়ে দিব, তাহলে লেবু শরবতটা খেতে অনেক মানে টেস্টটা বেড়ে যায়। খাওয়া দাওয়া করতে চলে আসলাম। এখানে ভুনা ডালটা সুন্দর করে রান্না করে নিচ্ছি অল্প করে। আর আর এই তো মাছের ডিম কি শাক জানি, পুঁই শাক দিয়ে আলু কুচি করে তারপরে ভুনা করছি, মানে ভাজা ভাজা করছি। এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। এবার পুঁই শাক দিয়ে একবার রান্না করে দেখবেন, অনেক মজা হয়। কিন্তু আমার তো পুঁই শাক একদম কম ছিল, আপনারা আরো বেশি করে দিবেন, দেখবেন ভালো লাগবে। এদিকে এই তো এই যে পটল দিয়ে আলু দিয়ে এটা একটা নিরামিষ পাক করছি। এটা খেতে কিন্তু অনেক মজা হয়, যে পটলগুলো কিন্তু আস্ত আস্ত থাকে, আর আলু কয়েকটা দিছি শুধু। এটা খাইতে অনেক ভালো লাগে। এগুলো দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, কিন্তু আমার বড় ছেলে আবার একটু ভিজা ভিজা খায়, মানে ডাল ছাড়া খেতে পারে না এরকম ভাজি ভুজি হলে। এই জন্য ওর জন্য আসলে ডালটা রান্না করছি। আতপ চালের ভাত করে নিছি। আজকে আমাদের মানে সময় একদম কম ছিল, এই জন্য আতপ চালের ভাত রান্না করছি। তো চট্টগ্রামের এই আতপ চালের ভাতটা না আমার খুব ভালো লাগে খাইতে। আমাদের দেশের আতপ চালের ভাতের মতো এগুলা না।